তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ, এটা শেষ হওয়ার পর তোমরা এখন ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ। তো একজন ফার্স্ট টাইমার হিসেবে প্রধান যে লক্ষ্যটা থাকে বা প্রথম যে ড্রিমটা থাকে সেটা হলো ঢাকা ইউনিভার্সিটি। তো ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন নেওয়ার জন্য মেইনলি আজকে বাংলা নিয়ে আলোচনা করব। তো বাংলা কোন কোন টপিকস তোমার পড়া উচিত, অ্যান্ড অবশ্যই তুমি পড়বা, এটা না পড়ে পরীক্ষা হলে যাওয়া উচিত না। অ্যান্ড এটার জন্য কোন কোন বই ফলো করতে পারো বা কোন ট্রিক্সের সামনের দিকে আগাবা, এটা নিয়ে মেইনলি আমি আজকে কথা বলবো। তো চলো আমরা দেখি। প্রথমত বাংলা প্রথম পত্র যেটা রয়েছে এটা তোমাকে ফুল সিলেবাসে কমপ্লিট করতে হবে। এখনো ঢাকা ইউনিভার্সিটি বলে নাই তারা শর্ট সিলেবাসে পরীক্ষা নেবে নাকি ফুল সিলেবাসে নেবে, বাট শর্ট সিলেবাসের কথা বললেও কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা নিয়ে থাকে। শুধু ঢাকা ইউনিভার্সিটি না, অন্যান্য যে ইউনিভার্সিটি গুলো আছে তারা কিন্তু ডিরেক্ট বলে দেয় যে আমরা ফুল সিলেবাসে পরীক্ষা নিব। আর ঢাকা ইউনিভার্সিটি গতবার শর্টের কথা বলছিল, বাট অনেক সময় দেখা যায় যে ফুল থেকেও কোশ্চেন চলে আসে। তো আমাদের মেইন টার্গেট থাকবে বাংলা ফুল সিলেবাস আমাদের কমপ্লিট করা। এই যে এখানে 12টা গদ্য, 12টা পদ্য অ্যান্ড নাটক উপন্যাস দুইটা রয়েছে, এই মোট কয়টা আমাদের 26টা টপিকস কমপ্লিট করতে হবে। তো এইখান থেকে তোমার যেটা করতে হবে, বিশেষ করে কবিতার ক্ষেত্রে ব্যাপারটা আমি একটু বলি তোমাদের। কবিতার প্রত্যেকটা লাইনের যে মিনিংটা রয়েছে এটা ভালোভাবে সলভ করবা, এবং একটা কবিতার যে লাইন রয়েছে আর পরের লাইনটা কি এটা যেন তোমার মনে থাকে, এইভাবে কবিতাগুলো পড়বা যাতে তোমার 4টা অপশন দেখেই মনে পড়ে যায়। কজ এইরকম কোশ্চেন কিন্তু এখন আসতেছে এবং আশা দেখা যাচ্ছে। আচ্ছা, তারপর লাল সালুটা মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে বিভিন্ন ইউনিভার্সিটিতে 3 থেকে 4টার মতো কোশ্চেন চলে আসে। সিরাজউদ্দৌলা এটাও মোটামুটি ইম্পর্টেন্ট, বাট লাল সালুটা একেবারে মোস্ট ইম্পর্টেন্ট, এটার দিকে তোমরা বেশি নজর দেবা। দেন এখানকার যে গদ্যগুলো রয়েছে এটার গুরুত্বপূর্ণ যে লাইনটা আছে, এই গুরুত্বপূর্ণ লাইন তুমি যে বই কিনো না কেন ওখানে গুরুত্বপূর্ণ লাইন নিয়ে আলাদা আলোচনা করা আছে, শব্দ অর্থ নিয়ে আলোচনা করা আছে, এইটা ভালোভাবে তুমি কমপ্লিট করে নেবা। তারপরে ব্যক্তিবাচক তথ্য, সংখ্যাবাচক তথ্য যা যা আছে সবকিছু ভালোভাবে পড়ে নেবা। তো লেখক পরিচিতি, শব্দার্থ, পাঠ পরিচিতি, তারপরে এখানে বাংলা লিটারেচারের কথা যেটা বলা আছে সাহিত্য, এটা তোমার বিসিএস কোশ্চেন ব্যাংক থেকে পড়বা। আবার এরকম সাহিত্য না যে ধরো পথের পাঁচালীর চরিত্র এখান থেকে কোশ্চেন করছে, এগুলো কিন্তু আসবে না। নর্মাল সাহিত্য কর্মগুলো, বিখ্যাত যে লেখকরা রয়েছে তাদের যে সাহিত্য কর্ম এখান থেকে কোশ্চেন আসে। আচ্ছা, তারপরে বাংলা দ্বিতীয় পত্র বিগত বছরের কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে আমরা এই টপিকস গুলো খুঁজে পেয়েছি। আমি যদি তোমাদের একটু দেখাই, সন্ধি বিচ্ছেদ, সমাস, ধ্বনি পরিবর্তন, শব্দের উচ্চারণ, এই টপিকস গুলো, তারপরে মুখস্থ আইটেম, এক কথায় প্রকাশ, পারিভাষিক শব্দ, আভিধানিক অর্থ, এগুলো আমাদের একটু ভালোভাবে দেখে নিতে হবে। এর সাথে তোমরা আর একটা অ্যাড করে নাও, সেটা হইলো আভিধানিক ক্রম। অভিধান অনুযায়ী যে ক্রমটা আছে না, সেই আভিধানিক ক্রম আমাদের নর্মালি যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের যে বা বর্ণমালার যে ক্রম, এটার সাথে কিন্তু অভিধানের কিছু পার্থক্য রয়েছে। তো ওইটা আমাদের দেখে নিতে হবে। এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও, এই টপিকস গুলো ভালোভাবে কমপ্লিট করবা। দেন বাংলা কি পড়বা, বাংলা আমাদের ব্যাচের যারা স্টুডেন্ট আছো আমাদের স্লাইড গুলো পড়বা, আমরা যে এমসিকিউ দেবো, অক্সিজেন সাজেশন দেবো, এটা ভালোভাবে কমপ্লিট করবা, তাহলে তোমাদের হয়ে যাবে, আর কিছু লাগবে না। দেন এখন আমরা যেটা করতে পারি, আমাদের ক্লাসের স্লাইড, তারপরে বাংলা ফার্স্ট পার্ট যে বইটা রয়েছে এই বইটা তো আমাদের মাস্ট ভালোভাবে পড়তে হবে। এই বইটার যে গদ্য পদ্য প্রত্যেকটা লাইন ভালোভাবে দেখতে হবে। দেন আমাদের বাংলা সেকেন্ড পার্ট যেটা রয়েছে নবম দশম শ্রেণীর ওল্ড এডিশন, আমাদের ব্যাচে কিন্তু ওল্ড এডিশন থেকে পড়ানো হয় এখান থেকে, আর বোর্ড বই থেকে এটা তো নর্মালি পড়ানোই হবে, তাই না? কবিতা তো আর বাহিরের গুলো না। তো এইটা তুমি ভালোভাবে কমপ্লিট করবা। মেইনলি আমরা যে টপিকস গুলো তোমাদেরকে দেখাইলাম, এখন অ্যানালাইসিস করছিলাম আমরা যেটা, এই টপিকস গুলো তুমি নবম দশম শ্রেণীর বই থেকে কমপ্লিট করবা। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তুমি সহায়ক যে বইগুলো আছে এখান থেকে তো পড়বা অবশ্যই, নবম দশম শ্রেণীর বই যে উদাহরণগুলো আছে না এগুলো একটু পড়বা। শুধু অ্যাডমিশনে না, বিসিএস অন্যান্য জবেও কিন্তু এই জায়গা থেকে কোশ্চেন আসে। তারপরে তোমার মেমোরাইজ পার্টের জন্য তুমি এটিএম বা একটানা মুখস্থ এটা পড়তে পারো, আর নর্মালি বইয়ের জন্য তুমি ধ্রুব পড়তে পারো, বা আরো যেগুলো রয়েছে অভিযাত্রী আছে, কিংবদন্তি আছে, যেকোনো একটা নিলেই হবে, কোনো সমস্যা নেই। মেইনলি অভিযাত্রী বা এটিএম এই দুইটা অনেক ভালো বলা চলে আর কি। আচ্ছা, তারপরে আমাদের গাইডলাইন ব্যাচে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, এখানে তুমি অ্যাড হয়ে যেতে পারো, এখানে পড়ালেখা রিলেটেড যে কোনো আপডেট পেয়ে যাবা। তার মধ্যে 10টা ফ্রি বেসিক ক্লাস রয়েছে, এই যে টেলিগ্রাম নাম্বারে নক দিয়ে বলবা, তাহলে তোমাকে 10টা ফ্রি বেসিক ক্লাস দিয়ে দেওয়া হবে। আমাদের 4টা মেইন কোর্স লঞ্চ করা হয়েছে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন, এটা ফার্স্ট টাইমারদের জন্য ফাউন্ডেশন কোর্স। ঢাকা ইউনিভার্সিটি ব্যতীত বা ঢাকা ইউনিভার্সিটি সহ, মানে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার পরও যতগুলো ইউনিভার্সিটি পরীক্ষা হবে সবগুলোর জন্য প্রিপারেশন নেওয়া হবে, এমনকি বিউপির জন্য নেওয়ানো হবে এখানে। আর সেকেন্ড টাইমার যারা রয়েছে তাদের জন্য সেকেন্ড টাইম ফাউন্ডেশন ব্যাচ রয়েছে। তারপর বিউপি কেন্দ্রিক রয়েছে বিউপি ফাউন্ডেশন, ইংলিশের জন্য রয়েছে ইংলিশ ফাউন্ডেশন। এই দুইটা কোর্সে তোমরা ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা যদি উপরের দুইটার মধ্যে যে কোনো একটাতে ভর্তি হও বা হয়ে থাকো। আশা করি বিষয়টা বুঝতে পারছো।
তারপরে আমাদের এই যে বইটা জিকে আলটিমেট সাজেশনস এন্ড মডেল টেস্ট, ঢাকা ইউনিভার্সিটিতে গত বছর কিন্তু 22টার মতো কোশ্চেন হুবহু কমন ছিল আমাদের ছোট্ট এই সাজেশন থেকে। তো তুমি বরাবর যে বই পড়তেছো, পড়ার পর তোমার যখন একঘেয়েমি লেগে যাবে, বুঝতে পারবে না, তখন এই বইটা তোমাকে অনেক হেল্প করবে যে আসলে কি কি তোমার পড়তে হবে, কি কি পড়া লাগবে। জিকে আলটিমেট সাজেশনস এন্ড মডেল টেস্ট বই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে এই নাম্বারে নক দিয়ে তুমি ডিরেক্ট কথা বলতে পারো। আচ্ছা, তারপর এই যে টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা এই টেলিগ্রাম নাম্বারে করবা, তোমাকে সুন্দর করে সলভ করে দেওয়া হবে। আসসালামু আলাইকুম।